ওয়েদার খুবই খারাপ। সামনে দেখো মেঘ কিরকম। হাইওয়ে উঁচু টপ দিয়ে পাস করলাম, সেখান থেকে বরফ স্টার্ট হয়েছিল। আবার এখন বরফ কমে বৃষ্টি পড়ছে। যখনই হাই পাসে ছিলাম তখন বরফ পড়ছিল, যে নেমে গেলাম তখন বরফটা বৃষ্টি হয়ে গেছে। প্লাস এই ওয়েদারটা, আমরা তো এখানে 3-4 দিন আগে এখান দিয়ে পাস করেছি, তখন ওয়েদার একদম সুন্দর প্রেজেন্ট ওয়েদার ছিল। এখন ওয়েদার খুবই খারাপ। মনেই হচ্ছে না এই লামায়ুরু ওই লামায়ুর। হ্যাঁ, ওটা পুরো রোদ ঝকঝকে লামায়ুর। হ্যাঁ, এটা পুরো মেঘ আছে। বৃষ্টি ভেজা পাহাড়ি ওয়েদার। পাহাড়ে উত্তরাখণ্ড বা হিমাচলে এটা মানে কমন। পাহাড়ে কত রকমের রূপ দেখলাম। কি হলো কানে? চুলকে দাও কানে। পিঠে কান চুলকাচ্ছে না, কান ব্লক হয়ে গেছে। চুলকাচ্ছে, পিঠে চুলকাচ্ছে। সাইডে চলে যাচ্ছে বেশি। হাত ঢুকে চুলকে দাও। এটা মাথাটা ফুলে গেছে। এই যে সেই 22-এ বাবা, ওই যে বাচ্চা এই যে ভাইয়ের বাইসন। হ্যাঁ, এই তো বাইসন। বাইসন নাকি ইয়াক চলে গেছে। মেঘের মধ্যে, মেঘের রাজত্বে আছি। মেঘ আমাদের উপরে নেই, মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। পুরো এগুলো কুয়াশা নয়, এটা মেঘ। আমরা পুরো এখন কত হাজার ফিট অ্যালটিটিউডে, 12,680 ফিটে আছি আমরা। 12,680 ফিট উপরে আমরা গাড়ি চালাচ্ছি। 13,000 ফিট বোধহয় কেদারনাথ, না? হ্যাঁ 12,000। 12,000, তার মানে আমরা কেদারনাথের থেকে উপরে আছি গাড়ির রোডে। কেন মেঘ সামনে চলে আসছে। গাড়ি নামছে কিন্তু সামনে দিয়ে গাড়ি একটা। নামছে, আমি দেখেছি। কালকে একদিন চলে গেছে, আজকে ওখানে নিয়ে গেলাম কিছু। কালকে শরীরটা কোনো কারণে খারাপ হয়েছে। কাল সকালবেলার থেকেই তো বরফের রিফ্লেক্স আসছে। পাঁচটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে আমরা ওটাই মেঘের আকাশ। মধ্যে আছি তো, দেখো দেখবো দাদা, কি মনে করে? হচ্ছে ওটাই আকাশ। হ্যাঁ, আমরা আকাশের মধ্যেই আছি এখন। ইস, কি বাবা, এটা কাকে বলবো? এখন আবার এই পাওয়া যাচ্ছে, দেখো বরফের হ্যাঁ, ফ্লেক্স এসো বলে আসছে। এসো। বলে এসো, বলে এসো। বৃষ্টি নেই, বরফের ফ্লেক্স। মেঘের মধ্যে আছি না, এখান থেকে বৃষ্টিগুলো তলায় পড়ছে আর কি। আমি আমার ফগ লাইট জ্বালিয়ে দিয়েছি। এটা শুধু মেঘ, পুরো মেঘ। এখানে কোনো ভিউ পয়েন্ট আছে। হ্যাঁ, আমাদের দুটো টপ যে পার হওয়ার এই এলাকার জেলার আগে, সেই দুটো টপ আমরা পার হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্রাসে থাকতে পারবো কিনা জানি না,
পৌঁছাতে পারবো কিনা জানি না, কারণ বেশি রাত হয়ে গেলে তো তুমি রুমও পাবে না। না ভাড়াও শুধু নয়, রুমও পাবে না। রুম দেবেই না। আরে বাবা, ঠিক আছে ওর ঘুমটা আগের থেকেই পেয়ে থাকে, ও ঘুমোয় না, ব্যাগ ব্যাগ করে। কতক্ষণ টানবে? বক করাটা মানে ঘুম পায়। বক বক করে মানেই তো ঘুম কাটায়। এখনো বরফ পড়ছে। পড়ছে কিনা? হ্যাঁ বলো কি? গাড়ি আসছে দেখি বেশ কাছে পড়ছে না দিদি করে, এটা বরফই পড়ছে, বরফ পড়ছে। তো সরু বরফ পড়ছে, এই জন্য কাছে কোনো আয় আসছে না। আমার মনে হচ্ছে এই বোনেটের ওখানটায় এরম পড়ছে, কাছে ওইভাবে পড়ছে না। বড় জল হলে তো জমে যেত, ঘুরিয়ে ঘুরিয়ে পড়তো। শেষ সাথে ঠান্ডা লাগবে, এই সবাইকে বোধ হয় এসে ঢুকতে হবে। স্লিপিং ব্যাগ। ভাই আগের দিন তো 900 টাকা করেছিল, আজ তো আর করবে না এরা। এরকম ওয়েদার দেখে ওদের তো টাকাই কমাবে না এই হোটেলের লোকগুলো। গর্ত করে রেখে আরো দিয়েছে। পাস হ্যাঁ গাড়ি যাচ্ছে, তো অনেক উঁচু পাস একদম ওই যে টগের মতো। পাহাড়টা। আমরাও ওটাতেই যাব। আবার কার্গিলে গিয়ে নিচে নামবো। হ্যাঁ উঠছে না, ওই গাড়িটা উঠছে। বরফ পড়ছে, গাড়ি নামছে, ওই গাড়িটা উঠছে। আমার মনে হয় না এই পাঁচটুকুলোরই কথা বলেছিল না ভাই? এই সাইডটা যখন কে বলেছিল দিদি? ওই যে লোকটা বললো হ্যাঁ আমি যে ওই আন্টিটা বলেছি না না, আন্টিটা বলেছে বরফ পড়বেই, তোমরা সাবধানে সাবধানে বাড়ির দিকে রওনা দাও। রাস্তার অবস্থা তখন এখানে খারাপ হয়ে যায় তো। আরেকটা পাহাড়ের টপে উঠছি, সাইডে পাহাড়ের সাইডে বরফ পড়ে আছে। এখানে সেকেন্ড গিয়ার ম্যাক্সিমামে গাড়ি চালানো যাচ্ছে, থার্ড গিয়ার লাগানোই যাচ্ছে না, গাড়ি উঠছেই না, স্পিড নিতে পারছে না অ্যাকচুয়ালি মেনলি। এই পাহাড়টা একদম প্রায় টপে চলে এসেছি, এখানে একটু শ্বাসকষ্ট হচ্ছে। এখনো বাকি আছে টপে ওঠা। সামনের পাহাড়ে শুধু সাদা বরফ। আগের বার যখন এসেছিলাম, যখন আমরা এখানে গেছিলাম, তখন কিচ্ছু ছিল না, ফাঁকা ছিল। এখন যেন কালো পাথর ছিল, যেন সাদা হয়ে গেছে, মুকুট নাটকের মুখে রাখা ধান করেছে। এই টপ থেকে এবার নামতে শুরু করলাম, এবার ডিসেন্ট। আবার টপ আছে না, এখনো টপ আছে, আরো উঠতে হবে, পুরো গাড়ির আলো দেখা যাচ্ছে। এক অদ্ভুত অভিজ্ঞতা।
বরফ, একদিক বা দিকে টাটকা বরফ। ব্ল্যাক আইস না হলেই মঙ্গল। এখন আর ব্ল্যাক আছে এইখানটার ব্ল্যাক আইস আছে, মানে বরফ যদি 2-3 দিন হয়ে যায় জমে যায়। সামনেটা দেখো কি দৃশ্য, উফ। সন্ধ্যাবেলা আবার আরেক দৃশ্য। অনেক লাইট জ্বালিয়ে থাকলে কি হ্যাঁ তাই না, চোখ পুরো দাঁড়িয়ে দিয়ে চলে গেল। সবকটাই তাই। সাদা লাইট এবার আমরা নামছি। এই তো ওঠাই খালি, নামা কখন? গাড়ি নামছে কিন্তু, গাড়ি নামছে, ওরা তোমায় জায়গা দেবে না। এটা লরি। একটা লরি আসছে। এই যে বাবা এখনো ওঠা আছে। গাড়ি আসছে, কি গাড়ি আমাদের আসছে? গাড়িরই হবে। আমাদের হ্যাঁ বাবা, হ্যালো, কোথায় স্টে করছিস? কার্গিল। হ্যালো, কার্গিল কার্গিল? হ্যাঁ, জায়গা পেয়ে গেছিস? হ্যাঁ এখন রাস্তায়। এখনো রাস্তায় বরফ পড়ছে, বরফের মধ্যে দিয়ে গাড়ি যাচ্ছে আমাদের আস্তে আস্তে। তুমি খবরে শুনলে? ও না, যেটা জানি না, এখানে দুটো পাস আছে, সেই পাস দুটো মানে আমরা এখন ক্রস করছি, পুরো বরফে বৃষ্টি হতে হতেই আসছে। হ্যাঁ হ্যাঁ, মানে কার্গিলে থেকে যাবো আজকে, তারপরে কাল সকালবেলায় শ্রীনগর বেরোবো। আমরা ফোর্টুলা টপ বা ফচুলা FOTULA টপে আছি। 13,479 দেখলাম না উচ্চতা। আবার এখন নামতে শুরু করেছি ফচুলা টপ দিয়ে। চারিদিকে বরফ, এদিকে বরফ, যখন বরফ পড়ে না বন্ধ হয়ে গেছে। বরফ পড়ছে। গাড়ি উঠছে। গেস্ট হাউস ধরো খোলা আছে ওদিকটা। খোলা দিয়ে গর্ত আছে না?
তাই বলছি তুমি নামটা তোমার ইয়ে হয়েছে ওটা জন্য তোমার প্রচন্ড বাজে গন্ধ হচ্ছে হ্যাঁ বডিটা করছি এখন দেবো না বডিটা দাঁড়া করছি তো পাওয়া যাচ্ছে না কি করবো কি হচ্ছে বলো দিদি এ বাবা কোথায় যাচ্ছিস চটি পেয়েছিস না ফেলে দিল দেখ জোরে